হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিসিএস 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জীবনী ও সাহিত্যকর্মে শওকত ওসমান। বাংলা সাহিত্যের সর্বত্রই উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিশিষ্ট প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও আপসহীন কথাসাহিত্যিক শেখ আজিজুর রহমান ওরফে শওকত ওসমান। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় সবল সিংহপুর গ্রামের কৃষক মোহাম্মদ ইয়াহিয়া ও গুলজান বেগমের জ্যেষ্ঠ সন্তান ছিলেন শওকত ওসমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতা প্রভৃতি বিষয়গুলো অত্যন্ত সুনিপুণভাবে তার সাহিত্যকর্মে ফুটিয়ে তুলেছেন। বিশিষ্ট লেখক শেখ আজিজুর রহমান বা শওকত ওসমান জন্মগ্রহণ করেন 1917 সালের 2 জানুয়ারি। যে প্রতিষ্ঠান হতে তিনি শিক্ষাজীবন সম্পন্ন করেন সেটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি বাংলাতে এমএ সম্পন্ন করেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস জননী, যা 1958 সালে প্রকাশিত হয়। পল্লী জননী দরিয়া বিবি সন্তানকে মানুষ করার জন্য ইয়াকুবের শয্যা সঙ্গিনী হয় এবং ইয়াকুবের ওরসে গর্ভে সন্তান এলে ওই সন্তানকেও দরিয়া বিবি সামাজিক কটুকথা সহ্য করেও অসীম মমতায় পালন করে। উক্ত বিষয়গুলো যে উপন্যাসে লক্ষণীয়, শওকত ওসমানের জননী উপন্যাসে। তার রচিত জননী উপন্যাস উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে দরিয়া বিবি, আজহার, ইয়াকুব, মোনাদি প্রমুখ। যে গ্রন্থ রচনার জন্য শওকত ওসমানকে আদমজী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। কৃতদাসের হাসি উপন্যাসের জন্য 1966 সালে তার রচিত শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় কৃতদাসের হাসি। কৃতদাসের হাসি তার যে শ্রেণীর উপন্যাস, প্রতীকাশ্রয়ী উপন্যাস, 1962 সালে প্রকাশিত হয়। বাগদাদের খলিফা হারুনুর রশিদের অত্যাচারী শাসনামল এবং কৃতদাস তাতারী ও বাদী মেহেরজানের প্রণয়ের বাধা সৃষ্টি প্রভৃতি বিষয়গুলো ফুটে উঠেছে কৃতদাসের হাসি উপন্যাসে। কৃতদাসের হাসি উপন্যাসে কৃতদাস তাতারী ও বাদশাহ হারুনুর রশিদ চরিত্র দুটি যে রূপক অর্থে দেখানো হয়েছে। কৃতদাস তাতারীর হাসি বাঙালির স্বাধীনতার প্রতীক এবং বাদশাহ হারুনুর রশিদ আইয়ুব খানের শাসনের প্রতীক। তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলোর মধ্যে রয়েছে জাহান্নাম হইতে বিদায় 1971 সালে, 2 সৈনিক 1973 সালে, নেকড়ে অরণ্য 1973 সালে এবং জলাঙ্গি 1986 সালে। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটি দেশ নামক পত্রিকায় প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে সমাগম 1967 সালে, চৌরসন্ধি 1968 সালে, রাজা উপাখ্যান 1971 সালে, পতঙ্গ পিঞ্জর 1983 সালে, আর্তনাদ 1985 সালে, রাজপুরুষ 1992 সালে, রাজলক্ষ্মী 1985 সালে প্রভৃতি। সাংস্কৃতিক চড়াই উতরাই শওকত ওসমানের প্রবন্ধ রচনা, যা 1985 সালে প্রকাশিত হয়েছে। তার অন্যান্য প্রবন্ধের মধ্যে রয়েছে মুসলিম মানুষের রূপান্তর, সপ্তম পঞ্চম, ভাব ভাষা ভাবনা, নষ্টতান অষ্টভান, 3 মির্জা প্রভৃতি। তার যে গল্প গ্রন্থের জন্য তিনি ফিলিপস সাহিত্য পুরস্কার লাভ করেন, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, যা 1991 সালে। জন্ম যদি তব বঙ্গে গল্প গ্রন্থটি তার মুক্তিযুদ্ধভিত্তিক রচনা। তার রচিত অন্যান্য গল্প গ্রন্থের মধ্যে রয়েছে পিজোরাপোল, প্রস্তক ফলক, নেত্রপথ, জুনুয়াপা ও অন্যান্য গল্প, উভয়শৃঙ্গ প্রভৃতি ইত্যাদি। আমলার মামলা এবং তস্কর ও লস্কর বিখ্যাত নাটক দুটির রচয়িতা শওকত ওসমান, যার আরেক নাম আজিজুর রহমান। তার অন্যান্য নাটকের মধ্যে রয়েছে বাকরমণি, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, বাগদাদের কবি ইত্যাদি। ওটেন সাহেবের বাংলো তার শিশুতোষ গল্প, মৌলবাদের আগুন নিয়ে খেলা, মুজিবনগর, স্বদেশের সন্ধানে, অস্তিত্বের সঙ্গে সংলাপ গ্রন্থগুলোর লেখকের স্মৃতিকথামূলক গ্রন্থ। তার রচিত বনিয়াদম উপন্যাসটি প্রকাশিত হয় দৈনিক আজাদ পত্রিকায় 1946 সালে।
এক ভণ্ডপীরের কাহিনী নিয়ে রচিত মোজেজা শওকত ওসমানের নকশাধর্মী গল্প। শওকত ওসমানকে অগ্রবর্তী আধুনিক মানুষ নামে অভিহিত করেছেন হুমায়ুন আজাদ। মুক্তিযুদ্ধকালীন এদেশে নর-নারীর ওপর পাক বাহিনীর নির্মম অত্যাচার ও নির্যাতনের করুণ বিবরণ স্থান পেয়েছে শওকত ওসমানের নেকড়ে অরণ্য নামক উপন্যাসে। তার রচিত অসমাপ্ত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম রাহানামা পরিসমাপ্তি করতে পারেননি তিনি। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, যার মধ্যে আদমজী সাহিত্য পুরস্কার 1962 সালে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1966 সালে, 21শে পদক 1983 সালে, ফিলিপস সাহিত্য পুরস্কার 1991 সালে প্রভৃতি। বাংলা সাহিত্যের অমর এই কথাসাহিত্যিক পরলোক গমন করেন 1998 সালের 14ই মে। আশা করি তথ্যগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।